এই দৌড়ঝাঁপ নিজের প্রিয় দলকে একটুখানি দেখার জন্য, এই দৌড়ঝাঁপ ইয়ামাল রাফিনিয়াদের সেলিব্রেশনে শামিল হওয়ার জন্য। স্কুল পড়ুয়া ছাত্র কিংবা ক্যাম্প নো এর কনস্ট্রাকশনে থাকা শ্রমিকেরা বার্সেলোনার শিরোপা প্যারেডে যোগ দিয়েছেন সবাই। বার্সেলোনা বোর্ড বড়সড় সেলিব্রেশনের কথা আগেই দিয়েছিল, সেটা তারা রেখেছেও। শুক্রবার কাতালোনিয়ার রাস্তা ছেয়ে গেছে মানুষের ভিড়ে। গণমাধ্যমের খবর 6 লাখের বেশি মানুষ উপস্থিত হয়েছে প্রিয় দলের শিরোপা প্যারেডে। নেচে গিয়ে বার্সা ফুটবলাররা পুরো সময় মাতিয়ে রেখেছেন তাদের সাথে জার্সি কিংবা ফুটবলে সই করে পূরণ করেছেন সমর্থকদের আবদার। 17 বছর বয়সী ইয়ামালের দিকেই নজরটা ছিল বেশি। মাঠের ফুটবলে যেমন তোয়াক্কা করেন না কাউকে, সেলিব্রেশনেও তার একেবারে চিল মুড। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরাউহো, কাসাদোরা। হান্সি ফ্লিক ছিলেন তার চিরচেনা ক্যারেক্টারে। পুরো সময় হেসে গেলেন আর পুরো দলের আনন্দটা উপভোগ করে গেলেন। বরাবরের মতোই লাইমলাইটে না এসে শিষ্যদেরই সেটা দিয়ে দিলেন। কি দারুণ একটা মৌসুমি পার করেছে বার্সেলোনা। নান্দনিক ফুটবল, কামব্যাকের গল্প আর হার না মানার মানসিকতা। লম্বা সময় পরই বার্সা খেলেছে বার্সেলোনার মতো। ঘরে তুলেছে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপের শিরোপা। জেতা হয়নি কেবল চ্যাম্পিয়ন্স লিগ। প্যারেডে সেই পালকটাও খুব শীঘ্রই যুক্ত করার ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার আরাউহো। এই দলটাকে নিয়ে সমর্থকরা স্বপ্ন বোনা শুরু করেছে। তাদের জন্য সত্যি অনেক আনন্দিত। আমাদের খারাপ সময় তারা পাশে ছিল, ভালো সময়টা তাই তাদের প্রাপ্য। একটা শিরোপাই এখানে মিসিং, সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগ। তবে সেটাও আসছে খুব শিগগিরই। আমাদের বিশ্বাস রাখতে হবে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ আসছে। ক্যাম্প নো এর সামনে থেকে শুরু হয়েছিল প্যারেড, থেমেছে আর্ক দ্য ট্রিয়ম্ফে গিয়ে। ঘণ্টা তিনেক ফায়ারওয়ার্ক, গান নাচে কাতালোনিয়া মেজেছে উৎসবের আমেজে। অবশ্য সেটা চলবে রবিবার পর্যন্ত। নিজেদের শেষ হোম ম্যাচেও স্টেডিয়ামে উদযাপনের সুযোগ রাখছে বার্সা।